হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু দীঘায় আমাদের সেকেন্ড দিন। একদম ভোরবেলা গোপুসোনাকে তুলে ওকে ফ্রেশ করিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল, লিফট এখন বন্ধ, সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি হচ্ছে মোহনায়। এখন বাজে কটা, চারটে কটা জানো, 4টেই বাজে, 4:20। ও 4:20 হয়ে, ও 4:02 হয়েছে। বেরিয়ে যাচ্ছি, এখন লিফট বন্ধ, তাই এইভাবেই যেতে হচ্ছে। চলো, পুরো ফাঁকা এখন। এখন একদম ফাঁকা দীঘা। কই গছ এরা, হ্যাঁ ট্রেন ফ্রেন আছে অনেক, ঢুকছে, সেটাও হতে পারে। তুমি খালি বলছিলে ফাঁকা দীঘা খুঁজে পাচ্ছ না, ফাঁকা দীঘা দেখে না, সবাই ঘুমাচ্ছে এখন। সকালবেলায় আবার মন্দির দর্শন একদম কাছ থেকে। এটা পিছনের দিকটা ছিল না, যা করেছে সবে, সত্যি আছে। ওই মন্দিরের পাশে রাস্তাটা। এই গেটটাতে কাজ হচ্ছে, সেই জন্য এই গেট, এখন এইখানে রাস্তাটা বন্ধ হয়ে যায়। মোহনায় যাওয়ার আগে এই ফাঁকা জায়গাটা আমরা পেয়েছিলাম একদম সি বিচের কাছেই, তাই শীর্ষেন্দুদাকে বললাম যে এখানে একটু দাঁড়াও, সবাই মিলে এখানে একটু ফটো ভিডিও তুলবো। তো দেখতেই পাচ্ছ পুরো বিচটাই আমাদের, কেউ নেই, আমরা একারাই ছিলাম। তো লাক খারাপ, আমাদের সানরাইজ দেখা গেল না, বাট আকাশটা হেভি আর এই জায়গাটাও হেভি। প্রচুর ফটো ভিডিও তুলে নিয়েছি। এবারে আস্তে আস্তে সি বিচে 2-4 জন করে আসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ লোকজন আসছে। আর আমরা মোহনার দিকে চলে এসেছি। সব পার্কিং করে এটাই মোহনা, আমরা মোহনায় চলে এসেছি। চলো, মিমো খুব এক্সাইটেড ছিল মোহনায় মাছ দেখবে বলে। আর এখানে দেখো ইলিশগুলোর কি সাইজ, আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পমপ্লেট মাছ। পমপ্লেট মাছের আমি একটা সাইজ, মানে লাইফে এরকম বড় সাইজ দেখিনি। এখানে দেখো একটু মিডিয়াম সাইজের পমপ্লেট। আসলে আমরা ইলিশের থেকেও পমপ্লেটটা বেশি ভালোবাসি, তাই ওই দিকে বেশি লক্ষ্য গেছে। এখানেও মোটামুটি ওইটার থেকে একটু বড় সাইজ। এত বড় মাছ, সমুদ্রের মাছ বাবা, ওইদিকে একটা নদী, এটার সাইজ দেখো। এটা পমপ্লেট মাছের সাইজটা, এটা কমপ্লিট মাছ, কাঁকড়া মাছ ওখানটা। এটা কমপ্লিট মাছ হতেই পারে না, অন্য মাছ হবে। এই ছোট ছোট এই মাছটা কি
চিতল মাছ, চিতল। এর ছোট চিংড়ি, এগুলো বড় চিংড়ি। তো বড় কমপ্লেট মাছ। মোহনায় মোটামুটি প্রচুর ভিড় ছিল, তাই মোহনায় 1 কাপ চা খেয়েছি, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। এখন আমরা জগন্নাথ ঘাটে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে নতুন জগন্নাথ ঘাট, ঠিক মন্দিরের একটু আগেই পড়বে। আর মন্দিরের যখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাবে তোমাদের লেফট সাইডে পড়বে, ঠিক আছে? জগন্নাথ ঘাট পরিষ্কার বড় বড় করে লেখা আছে, সেই গলি দিয়ে জাস্ট ঢুকে যেতে হবে, গেলেই এই জায়গাটা পাবে। আর এখানে গিয়েই আমি এই ফটো ভিডিওটা তুলেছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছে। পুরো ট্রিপের মধ্যে এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এখানে দেখো এই জগন্নাথ ঘাটটা এরকমভাবে পুরো বাঁধিয়ে দিয়েছে। তো এখানেও কিছু কিছু মানুষ এখানে স্নান করতে এসছে এত ভোরবেলাতে। আর ঢেউয়ের তোড়টা দেখো শুধু, কতটা ঢেউ ছিল। তো এরপরে আমরা আবার বেরিয়ে গেছি। এখন যাব চন্দনেশ্বরের মন্দিরে। সকালের দিকে চন্দনেশ্বরের মন্দিরটা ঘুরে আসবো। আর এখানেও আবার দেখো সকাল সকাল, যেহেতু 6টা থেকে মন্দির খুলে যাওয়ার কথা, এখন ওই 6:30টার মতন বাজে, তাতেই দেখো লোকের লাইন একটুখানি পড়েছিল। তো যদিও এখন একদমই ফাঁকা। আর এখানের এই রাস্তাটা শুধু দেখো, মানে এত ভালো লাগছিল। আর শীর্ষেন্দুদা খুব মানে গাছপালা জিনিসটা পছন্দ করে, তাই শীর্ষেন্দুদা বারবার বলছিল যে দীঘায় আমি, শীর্ষেন্দুদা লাস্ট দীঘায় গেছিল 16 বছর আগে। তো 16 বছর আগের দীঘা আর এখনের দীঘা তো এক নয়, সব হোটেল হয়ে গেছে। তো শীর্ষেন্দুদা বারবার বলছিল যে আমি সেই দীঘাকে খুব মিস করছি। কিন্তু এই রাস্তাটায় এসে শীর্ষেন্দুদা বলল যে না, আমি আবার দীঘাকে খুঁজে পেয়েছি। এই গাছপালা এত সুন্দর জায়গার জন্যই তো দীঘা এত ভালো লাগে। তো সত্যিই দেখো এখানের গাছপালাগুলো কি ভালো লাগছে। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি। মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা নেক্সট ব্লগে থাকছে। আশা করছি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও, তবেই তো ভালো লাগবে বলো আমাদের। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।